বহু খাটনি করে একদম মশলা পাটার মধ্যে বেটে রান্না করেছি হচ্ছে বোয়াল মাছ, কিন্তু আমার আল্টিমেট ফলাফল হচ্ছে 0। যাই হোক, আমি হচ্ছে এখানে বিকেলের দিকে একটুখানি পাউরুটি আর সাথে হচ্ছে জেলি দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে একটু পরে আমার ডিউটি আছে, ডিউটিতে চলে যাব। আর সাথে তো চা হচ্ছে মাস্ট। এই তো ডিউটিতে চলে যাচ্ছি, যাওয়ার সময় দেখি হচ্ছে নিচে একটা ঝালমুড়ি ছিল। অনেকদিন পরে ঝালমুড়ি খেয়েছি, ভাবলাম একটু ঝালমুড়ি খেয়ে নেই। দেন আমি নাইট ডিউটি করে আবার হচ্ছে পরের দিন ডে করে বাসায় আসছি। মাঝখানে কোনো ভিডিও নেওয়া হয় নাই, এটা হচ্ছে আবার একটা নাস্তার ভিডিও। আমি বাসায় এসে আগে পুরি দিয়ে চা খেয়েছি, তারপর হচ্ছে কি রান্না করেছে সেটা দেখছি। আর এখানে হচ্ছে এত মজার একটা আমের আচার ছিল। এই আমের আচারগুলো অনেক আগেই বানানো ছিল আমাদের ফ্রিজে, জাস্ট আর একটু চিনি মশলা দিয়ে এগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছে। আর টেস্ট এত বেশি ছিল বলার বাহিরে। আমার তো এখনই হচ্ছে আবার মুখে পানি চলে এসেছে আচারগুলো খাওয়ার জন্য। যাই হোক, এবার হচ্ছে আপনাদেরকে দুঃখের কথা শোনাই। সেটা হচ্ছে একটা বোয়াল মাছ নিয়ে এসেছে, আমি সেখান থেকে হচ্ছে কয়েক পিস নিয়েছি, একটুখানি রান্না করব। আর বোয়াল মাছ শুনলে তো আমরা শুনতেই তো শোনাই হচ্ছে এটা একটা মজার মাছ, যেটা আগে থেকেই হচ্ছে মজা লাগে। কিন্তু আমি কি এত সুন্দর করে এত মশলা টশলা কষিয়ে এত কষ্ট করে রান্না করেছি, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ওইভাবে করে হচ্ছে মজা হয় নাই। মশলা দিয়ে সুন্দর করে মাছ কষিয়ে এই যে যেই ঝোলগুলো দিয়েছি এটার মধ্যেই একদম হচ্ছে ঝোলগুলো শুকিয়ে এগুলোকে অনেকক্ষণ ধরে কষিয়েছি। আর অন্য চুলায় একটুখানি হচ্ছে ভর্তার জন্য সিম আলু সিদ্ধ করে নিয়েছি। একটু মাছের ঝোল আর ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা হবে, এটা প্ল্যান করেই হচ্ছে মাছের সাথে ভর্তা রেখেছি। অন্যদিকে বাদাম, তারপর হচ্ছে কিশমিশ, সাথে আরো হচ্ছে সরিষা, এগুলো সুন্দর করে পাটার মধ্যে বেটে নিয়েছি। কত বছর পরে পাটার মধ্যে এগুলো বাটলাম আমার কোনো ধারণাই নাই, কিন্তু এরপরও মাছ যেন একটুখানি মজা হয় এই জন্য এই কষ্টটুকু করেছি। তারপর সুন্দর করে হচ্ছে এগুলো মাছের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে একটু পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে হচ্ছে রেখে দিব। পানিগুলো যখন হচ্ছে শুকিয়ে যাবে তখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলার উপর থেকে নামিয়ে নিব। ঝোল আর একটু জাস্ট হচ্ছে কমিয়ে ফেলবো। এই তো আমার মাছ রান্না করা হচ্ছে রেডি। এ পর্যায়ে আমি ভেবেছিলাম মনে হয় হচ্ছে মাছ খেতে অনেক বেশি মজা লাগবে, তবে এখন আমার ভিডিওতে দেখে কেন জানি মনে হচ্ছে মাছের ভেতরে মনে হয় তেল অনেকটুকুই কম হয়েছে। এই তো রান্না শেষ, এবার সুন্দর করে হচ্ছে একটুখানি এগুলোকে ঢেলে নিব। তারপর আমি এবার চলে যাব হচ্ছে ভর্তা করার জন্য। ভর্তা করার জন্য ভর্তার সব আইটেম রেডি করে আর এখানে বোয়াল মাছের লেজটা নিয়েছি। ভাবলাম হচ্ছে আজকে বোয়াল মাছের লেজ দিয়েই ভর্তা করব। আর আমার এই ভাঙা যে গুদা, এটা দেখে হচ্ছে আপনারা হাসাহাসি করবেন না প্লিজ। এটা অনেক আগেই হচ্ছে ভেঙে অর্ধেক হয়ে গিয়েছে, কিন্তু অর্ধেক হলেও এটা দিয়ে হচ্ছে বাটাবাটি করতে খুবই সুবিধা। তারপর হচ্ছে একে একে মাছ, মরিচ, পেঁয়াজ, এরপর হচ্ছে সিম আলু সবকিছু সুন্দর করে হচ্ছে বেটে নিচ্ছি। সবকিছু বাটাবাটি শেষ, আমার ভর্তাটাও রেডি, আর ব্লগটাও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।